আমাকে আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, গলা নিয়ে কোনো টেনশন করবে না, কারণ সুর শক্তি কার নিয়ম। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, ওয়াজের বয়স কি মনে করতে। আপনারা দেখবেন আমার প্রথম তো ক্যাসেট নাম ছিল ক্যাসেট। এই যে তোমার হুঁশ নাই, এটা কিন্তু ফেসবুক ইউটিউব হওয়ার আগে কারো শোনেন আপনারা, তোমার হুঁশ নাই। হ্যাঁ, ওই ওয়াজ শুনবেন, আমার আজকে এটা রেকর্ড করে শুনবেন, দেখবেন এক। কিন্তু এই যে ফুসফুসানি, এটাই খুব বিপদ। আমি আজকে ডাক্তারকে বললাম যে আমার একটু কাশের দিচ্ছে একটা, এটা খেয়ার পানি খাওয়া হবে, ভয় আর গরম পানি খাচ্ছি। আমার আগে দুই চামচ খাচ্ছি, দেখি আল্লাহ কি করে, সবকিছু কার ইচ্ছা। আমরা আল্লাহর প্রশংসা করার 3টা কারণ আমি আপনাদের সামনে আজকে বলবো, বহু কারণ। 1 নম্বর কারণ হলো আমার ভাইজান যে আয়াত তেলাওয়াত করছে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এখানে ইসলামকে উনি জীবন ব্যবস্থা হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু ইসলামকে যদি আমরা ধর্ম হিসাবে ধরি, আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, এইটা কখনোই কবুল করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম না, উনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এটা বলাই কবিরা গুনাহ। চিন্তা করে দেখে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না, ধর্ম একটাই বলতে হবে, কোনো ধর্মই নাই, ধর্ম হলো একটা। ধরে বলেন কয়টা ধর্মের নাম? আল্লাহ তাআলা ভাগ্য গুণে, তকদীর গুণে আমাদেরকে সেই ধর্মের ভিতরে কবুল করেছে। জন্মসূত্রে আমরা মুসলমান, মায়ের কোলেই আমরা মুসলমান। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী নেতা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করলে জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। কারণ জান্নাতের শর্ত কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতের ফাদখুলুহা, কেউ যদি একবার ঢুকে যায়, খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী ভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমাদের নবী কি লাইলাতুল মিরাজে জান্নাতে ঢুকেন নাই? যার কারণে জিবরাইল বলতেছে, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি। আমি সেই দিন থাকার জন্য জান্নাতে ঢুকবো, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন বলেন, এই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। আপনারা সেই নেতা ধরবেন না পাংশা নেতা? বিপদে বলে পড়ে যায়, একটা কর্মীরও কথা মনে রাখে না। ঠিক না? আমাদের বগুড়াতে 3টা লীগ আছে, 3টা। কয়টা? আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আর এখন এই 3টা দাপন দিয়ে নতুন করে 3টা বাড়াচ্ছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো হতাশা লীগ, আর একটার নাম হলো আফসোস লীগ। চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রী সহ 350 জন এমপি চলে গেছে,
আর এই ফিডার খাওয়া কিছু গুজব চামছে, এরা মাঝে মধ্যে গুজব তোলে, আপা আবার ফিরে আসে। হ্যাঁ, আমি সূরা মুলুক থেকে দুটো আয়াতের তাফসীর করব, খুব খেয়াল করে শুনবেন। সমস্ত ক্ষমতার মালিককে, পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই। তো দুই কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহইয়া। কিন্তু এই শয়তান কি দোয়া বললো? কি যে বললো, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই। আল্লাহ বলতেছে ঠিক আছে, আগে ঘুমায়। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হবে। এখন কি কম্প? ভূমিকম্প তার বিল্ডিং এ কেঁপে উঠছে, এই কেঁপে উঠছে ভাই, এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, এটা পরারও টাইম পায়, একে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। কিছুদিন আগে যে স্বৈরাচার বলতো আমার বাবার দেশ, আমার দেশ, তোর এখন কথা ঠিক নাই। 41 সালের আগে নামাইকে আল্লাহ কয় এমন ভাবে নামাবো যে কাপড় থাকবে না, ন্যাংটা করে নামানো হবে। জোরে গান ঠিক কিনা? ক্ষমতার মালিককে, এই ক্ষমতার মালিক নিয়ে আজকে তাফসীর হবে। আগে মোটামুটি আপনাদের দেখা লাগবে আপনার কি মানের শ্রোতা, ঠান্ডা শ্রোতা না গরম শ্রোতা বোঝা লাগবে না, তেতা না ডাবা, এটা সব বোঝা লাগবে। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনে কোনো ভুল, ধোঁকা, সন্দেহ, আপনারা বলেন তো মানুষের তৈরি আইনের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই? ডক্টর কামালের সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই? ভুল আছে না নাই? তাহলে আল্লাহ হাতের কাছে এইরকম একটা কোরআন দিয়েছে যার মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেইটাকে বাদ দিয়া মানুষের তৈরি আইন মানাই হলো মুসলমানের ঈমান হারানোর একমাত্র কারণ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না, তো মুসলমান হয়ে মরা লাগবে। তোর এখন ঠিক কিনা? এখন মুসলমান হয়ে যে আমরা মরতে চাই, তাহলে আমাদের করণীয় কি? মরা তো লাগবেই না? মরবেন না? মরবেন? মরা যদি লাগে তো মুসলমান হয়ে মরবো। আর মুসলমান হয়ে যদি মৃত্যু হয়, ওই লোকটার কোনো জাহান্নাম থাকবে না, আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কোন ঠিক কিনা? কোরআনে দলিল আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু, এতগুলো লোক ওখানে দাঁড়িয়ে থাকে কেন? টুপি আলাই ভালোই তো দেখা যায়। কেন বাজার? বসো 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 বসো। আমি কি নতুন বক্তা? আমি তোমাকে এলাকার নতুন হলেও ইউটিউবে আমি কি নতুন? আমার ওয়াজ শোনেনি আমার লোক তো কেউ নেই। আচ্ছা, মা বোনদের অবস্থা কি? ওরা কি হয়েছে নাকি? হয়েছে? মা বোনদের কিছু ওয়াজ করা লাগবে, কারণ আমাদের ছেলে ফেলে নষ্ট হয়ে গেছে। মা যদি ভালো হয়, মায়ের পেটের মধ্য থেকে যে বাচ্চা হবে, এই বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে ইসলামের কর্মী হবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি খারাপ হয়, বাতান, আমার এক মা কয় হুজুর খালি কানতে মুখা দেন তো, তোরা ফাতেহা আলাক নাচ 3টে পড়ে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেল। 2 দিন পরে সে বললো হুজুর ভালো করে দোয়া করেন তো, কান্না থাকে না। আমি তখন আয়াতুল কুরসি পড়ে পানি ছুঁয়ে দিলাম, যেমন এটা 3 বার খাও। আমাকে রাগ করে সে বলতে হুজুর এখন আর দোয়া দরুদের বরকত নেই। আমি চিন্তা করে গেলাম, এটা কি সময়, যে সময় দোয়া দরুদ চলে না। মন খুবই খারাপ হয়ে গেল। কয়েক মাস পরে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা, মা খবর কান্দে না হুজুর। আমি বললাম কোন দোয়া ভালো হচ্ছে? দোয়া লাগে না হুজুর, যখনই কান্দার বাপ একটা মোবাইল কিনেছে চালু করে দেয় আর যখন দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল চালু করলে কান্না থামে।
মোবাইল না চালু করলে ভাত খায় না। এই মালগুলা ভবিষ্যতে কি হবে চিন্তা করে। এই জন্য মা বোনদের কিছু আজ করাই লাগবে, তোর এখন ঠিক কিনা? আপনারা তখন অধৈর্য হয়ে না, আপনাদের কথা আসবে ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? বিশ্বাস করেন তো? এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হাসিনা যখন ছিল, বুঝলেন, তখন আমার বউ ওয়াজত বের হওয়ার সময় আমার কানে কানে বলতো, বিকাশন আওয়াজ। আমি বললাম কেন? বলে আগে গিয়ে দেখবেন তো পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, হাসিনার কোনো ক্যাডার মঞ্চে যদি থাকে তাহলে তেল তেলা বাঁচবে। আমি বললাম কেন তেল তেলা? বলে পুলিশ যেন না থাকে। আমি তখন বইয়ের কভার একটা সুমা দিয়ে বলছিলাম যে শোনো, তুমি আমাকে বারবার পুলিশ ধরার ভয় দেখাও, আর আমার ইমান বলে যে কোনো মুহূর্তে আমাকে আজরাইল ধরতে পারে। ধরে কোন ঠিক কিনা? আপনারা দেখবেন হাসিনার 15.5 বছরে আমার কোনো তেল তেলা আওয়াজ নেই। তখন কিন্তু অ্যাঙ্গেলে যে মার দিছি ভাই, কলজা কানা হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন অ্যাঙ্গেলের দিন শেষ, বাইরে কেড়ে বাংলাদেশ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বুঝে শোনাই সুরা মুল্ক ধরে বাজান টানা দিন কে বাবা। এই সমস্যা হলে যে সমস্যা হলে আপনি করে আসেন, এর ফাঁকা আসে না। আসলে অনেক লোক দেখবেন এর অসুবিধা হয়, শীতের রাত এভাবে বসা তার জন্য কষ্ট। বাজার আসেন, ওপর আসেন, আসেন বাবা, আসেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আগে মৃত্যুর কথা আল্লাহ বলেছেন। এই খেয়াল করেন, আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াত, এখানে যদি আল্লাহ বলতেন আল্লাহ যে খলাকাল হায়াতা ওয়াল মাউত, আগে জীবন তারপরে মৃত্যু, তাহলে আমাদের বিশ্বাস অনুযায়ী ঠিক ছিল। আগে জন্ম হবে তারপরে মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এখানে বললেন আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াত, আগে মৃত্যু তারপরে হায়াত। আচ্ছা, আপনার বলেন তো এই কথা বলার পিছনে আল্লাহর কারণ কি? কারণ হলো আমরা থাকার জন্য কেউ আসেনি ভাই, জানেন? আপনারা মনে করতেছেন 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করছি, যাবো না? হ্যাঁ, যাবেন না? যাবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের জন্য পরীক্ষা করা হবে। এখন সুন্দর আমলের পরীক্ষা যদি আল্লাহ করেন, আমাদের সুন্দর আমল করার দরকার আছে না নাই? আমরা সকলে সুন্দর আমল করতে চাই, সবাই বলেন আমরা সকলে সুন্দর আমল করতে। আইয়ুকুম আহসানু আমালা, এখানে তো আল্লাহ বলতে পারতেন ও আমিলুস সলিহা, ও আমিলুস সলিহা না বলে বলেছেন আহসানু আমালা। এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্রের দরকার হবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর আইনের দরকার আছে না নাই? আপনারা বলেন তো সবচেয়ে সুন্দর আইনের কিতাবের নাম কি? আরো ধরে বলেন নাম কি? আল্লাহর কোরআন। এখন এই কোরআনটা কেমন? এই কোরআনটা কি? এই কোরআন অনুযায়ী বাংলাদেশ চললে আমরা কেমন হব, এটা তো আমরা জানি না। জানি? জানি না, আমাদের এখন জানা দরকার। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। কয়টা? 96। আর হাসিনা খালি বাংলাদেশ, আর হযরত ওমর ছিল বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা।
যাকে বলা হতো অর্ধ পৃথিবীর খলিফা, সেই হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। ঠিক ওই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুকে বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলল, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। আমরা কিন্তু ক্ষমতার চেয়ার পালে আর অতীতের কথা মনে রাখি না, ধরে কোন ঠিক কিনা? কি হুনুরি! আপনি যদি অতীত আর ভবিষ্যৎ এই দুইটা যদি মনে রাখতে পারেন, আপনার দ্বারা কোনো স্বৈরাচারী কাজ হবে না, ধরে কোন ঠিক কিনা? ওসমান গনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, আমি খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, খালা আমারে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগলগুলো গুনে দেখি 4-5টা ছাগল কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিয়া ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল তোমার দ্বারা হয়, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানাবার পরে সেই কিতাবের নামই হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক যখন মদিনার খলিফা হলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, ওই সময় কোরআনটা দেখতে কেমন? কোরআনটা দেখতে কেমন? আপনারা কি কোরআন দেখছেন? খালি শুনেছেন, খালি শুনেছেন। কোন বক্তা কি ঢঙ্গে ওয়াজ করবি, কয় তারিখে আধারি আসবি করে বাবাকে সারা জীবন তো শুনে গেলেন। ভাই, আপনারা বলেন তো, কোরআন কি খালি শোনার জন্য আল্লাহ পাঠাইছে? আল্লাহ কিন্তু বলেছে স্বামী না, এটা শুনতে হবে, তারপরে গ্রহণ করা লাগবে। শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম হলো আবু জেহেল। আবু জেহেলের মতো আপনারা কোনোদিনও কোরআন শুনতে পারেন, আপনারা তো বসে বসে শুনতেছেন। আর আবু জেহেল দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, একটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারি। কোন আল্লাহ কর না। আপনারা বলেন তো, আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কথা? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা না, শুনলেই যদি এত মজা হয়, তাহলে এইটাই ভাবে ধরলে অসুবিধা কি? ধরলে আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়, কারণ তুই যে কথা বলছিস এর উত্তর জোরে দেওয়া যাবে না, হক কথা অনেক সময় আস্তে আস্তে বলা লাগে। আবু জেহেল হক কথাও কয়। আবু সুফিয়ান কানের সঙ্গে মুখ লাগায় বলতেছে, আবু সুফিয়ান শোন, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমার মতন ভুয়া নেতার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম ভোলা। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত থাকবে না, মোল্লার দৌড় সংসদ পর্যন্ত চলে যাবে। জোরে গান ঠিক কিনা? 3 শ্রেণীর মানুষ সবসময় এই কোরআনের বিরুদ্ধে। সব একটা হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, মানে হাসিনার রাষ্ট্র, এরা সবসময় কোরআনের বিরুদ্ধে। 2 নম্বর হলো পুঁজিপতি, যারা সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে, যাকাতকে পছন্দ করে না, এরাও কোরআনের বিরুদ্ধচারণ করে। যেরকম ঠিক কিনা? আর 3 নম্বর হলো এই তাহেরের মতন যারা ধর্ম লিয়া ব্যবসা করে। আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এগুলো যখন থাকবে, যে হারে মাজার ভাঙ্গা শুরু হয়েছিল, এখন কথা ঠিক কিনা?
আমি সিলেটের মধ্যে দেখছি লেদা শাহ মাজার শরীফ, ঘোড়া শাহ মাজার শরীফ, শাহ শাহ মাজার শরীফ, এইগুলো সবগুলাই শাহ। আমি ওখানে মাহফিল ছিল, আমি মাহফিল থেকে লেদা শাহর কাছে আগে গেলাম। কে ভাই এখানে লেদা শাহ কিসের মাজার? বলে হুজুর আল্লাহর ওলি এক ঘোড়া চড়া বেড়াচ্ছিল, ভ্রমণ করতেছিল, ওই ঘোড়া এখানে লাগিয়েছে, সেই ঘোড়া লাটকে কবর দেওয়া আছে লেদা শাহ। আর ওই ঘোড়া ওই জায়গা মরছে, এদের নাম হচ্ছে ঘোড়ার শাহ। আর এই ঘোড়ার উপর যে চড়া বেড়াচ্ছে সেটা হলো শাহ। এখন আপনারা বলেন এই লেদা শাহ ঘোড়া শাহ হওয়ার দরকার আছে? এগুলো ভাঙ্গার দরকার আছে না? দরকার আছে না? পুরো আল্লাহর ওলির বাজারে ইসলামপন্থীরা কোনোদিন হাত দেবে না, কিন্তু এই ঘোড়া শাহ লেদা শাহ বাংলার জমিয়ে থাকবে না। দরকার কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ সর্বসাকল্যে কয় দল? ধরে বলেন কয় দল? তিন দল। একটা হলো রাষ্ট্রের শক্তি, একটা হলো পুঁজিপতি, আর একটা হলো ধর্ম লিয়া যারা ব্যবসা করে থাকে, ধর্ম ব্যবসার হাতিয়ার বানায়। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআনটা কেমন নিজের চোখে দেখার জন্য স্তব্ধ বেশে মদিনার অলি গলি ঘুরতেছে, আল্লাহর কোরআনকে দেখবে। দেখবেন না? কোরআন কি মৌলবীদের বই, মানুষ মরে গেলে খতম দেওয়া হয়েছে। ওই আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উনি যখন মরিছে পরে বেটা মাদের সাথে বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। এক গ্রুপ নিয়ে এসে হুজুর আমার বাপের জন্য খতম দেন। হুজুরা তো কতগুলো আছে, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। তোর এখন কে ডাকলো ওইদিকে খেয়াল নেই। তিন খতম কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ এই কোরআনের একটা অক্ষর পড়ার সাথে সাথে যে পড়বে তাকে আল্লাহ 10 নেকি দিবে। তোরকে কোরআন পড়াও শেষ, নেকি দেওয়াও শেষ। আপনি কি মনে করেন কোরআন পড়ার পরে নেকি দেওয়া বন্ধ আছে? পড়াও শেষ, নেকি দেওয়াও শেষ। আমার সালাম দিচ্ছে কোন জায়গায়? আল্লাহ ওই নেতার রুহে বসে দাও, নেতার রুহে বসে। আল্লাহ কয় শোন, কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কিতাব। জোরে বলেন ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা স্লোগান দেন। না না এটা না, এটা না, এটা না। আমি যেই বলবো যে আয়াতে কেরাম তেলাওয়াত করলাম এরই বাংলা, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবে না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। হযরত ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য হঠাৎ লক্ষ্য করে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলেন, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি দিবার পারবো না, আগে তোমার পরিচয় জানতে হবে। ইসলাম আন্দোলন যারা করে তারা কিন্তু আগে পরিচয় দেয়। বলে কোন ঠিক? আমি এলাকার শিবিরের এই সদস্য, নয় সাথী, নয় কর্মী, আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি, ভাই আমার এই দায়িত্ব, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিচ্ছে। কারণ এবছর আপনারা দেখলেন প্রত্যেকটা জেলার আমির নির্বাচন হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোনোদিন দেখছেন যে হুড়াহুড়ি, ফাটাফাটি, মারামারি, পথ দিয়ে কাটাকাটি হয়েছে? বরং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার চোখের পানিতে গাল ভেজে গেছে। এই দায়িত্ব সে নেয়নি, আল্লাহ কর্তৃক তাকে দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলতে যে, পথিক তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারলাম না, আগে জানতে হবে তোমার পরিচয়।
ওমর ফারুক চিন্তা করে কি এক বিপদে পড়লাম, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর কি আমার পরিচয় শুনবো, এখন আমি কি পরিচয় দিব? আমি কি বলবো আমার নাম ওমর, আমি কি বলবো অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় দিব নাকি? এই চিন্তা যখন করতেছে এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আল্লাহ আকবার দিলে কাম হয় না তো। তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। যাই বলবি না, জাতির মধ্যে ভেদাল আছে। কারণ তিনটা পিতা মানতে হবে এককভাবে। জন্ম দেওয়া পিতা কয়টা, জাতির পিতা কয়টা, আদি পিতা কয়টা? কি বেকায়দা রে! জাতির পিতা এইভাবে মানুষ পেশাব করে দিল, মূর্তি করে ভাঙবার পারে না, বুল ডিজারতে ভাঙলো ধরে কমপ্লিট। আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে আমরা যদি মুসলমান হই, আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান পরিচয় দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসার কারণ কি? রাখাল বলতেছে, আমি এখন জানতে চাই তুমি আসল না নকল। মুসলমানের মধ্যে আসল নকল আছে না? আসল মুসলমান চেনেন? মীর কাসেম আলী। 12টার সময় ফাঁসি হবে, উকিল 9:30টায় বলতেছে আপনার তো এখন 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, এই মুহূর্তে আপনার চাহিদা কি? বলে আমার চাহিদা হলো 2 ঘন্টা ঘুম পাড়বো। আমার চাহিদা 2 ঘন্টা ঘুম পাড়ি, কারণ সময় যখন আসে ঘুম পাড়ি। মানুষ না, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুম পাড়বে। বলতেছে ভাইজান ঘুমোতে গেছি, এখন না পাই তোমাকে একটু ডাক দিও তো। আরো পাগল হয়ে চেতন পাবি না, আসি হবি তাহলে চেতন। 11:30টার সময় উকিল দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। উকিল ডাক দেওয়া বলতে, স্যার আর মাত্র 8 ঘন্টা আছে। এখনো 8 ঘন্টা আছে? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চলো যাই। উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসার বলে, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলা, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে কোনোদিন হবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আজকে বাংলাদেশে মসজিদ আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, একটা ভ্যান আলা পর্যন্ত আল্লাহ আকবার লোকমা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তোর বাজলো কোন জায়গা? সমাজের নেতারা যা ইচ্ছা তাই করতেছে, আর মসজিদের ইমাম এতদিন 4 রাকাতই পড়া আছে, 3 রাকাত বসেছে, অসুবিধা কি? মানবেন? মানবেন? ভ্যানারা লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। ইমাম কয় যতই লোকমা দে 41-এর আগে আর উঠতেছি না।
এই কয়ে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? তার মানে কি, মসজিদ তোর বাবার ঘর না, মসজিদের আল্লাহর ঘর। আল্লাহ আইন চলে, এখানে মানুষের কোনো মাতব্বরি চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? ইমাম, তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যতক্ষণ চলবে আমরা তোমাকে ইক্তেদা করব। তুমি নবীর তরিকা বাদ দিয়ে 4 রাকাতে 3 রাকাতে বসবা, আমরা লোকমা দিয়া তোমাকে সাইজ করে দেব। লোকমা যদি গ্রহণ না করো, তোমার বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো মসজিদ কার? বাংলাদেশ কার? না না, কারো নাম ধরবার বলতেছি না। ভাই কারা ভাই কেন আসেন নাকি? আচ্ছা, কথা টানতেছে না, কারণ কি? হঠাৎ কি হয়ে গেল ভাই? গলা ব্যথা করতে দেখবেন। কথা কি আপনার বুঝতে পারতেছেন আমার? আচ্ছা ঠিক আছে, আঙ্গুল দিয়ে দেখায়। দেখেন আমাদের খেয়াল করে আঙ্গুল দিয়ে এই দেখতেছেন না হুজুর, এই জমি আমার, সাইডে পুকুর, ওটা পিছনে যা দেখতেছেন ওগুলো আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার বাপ। এলাকার পাওয়া দেওয়ার কারণে সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আমি আর কথা বলতেছি, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করতে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেঁধে দিচ্ছি। তখন ফেরত থাকবে আল্লাহ, এই দেশের নাম কি যেখানে তোমার কোনো জায়গাই নাই, আর চাচা তোমার 10 শতক দিছে আর ওরা টাকা দিয়ে ঘর বেরো দিছে, এই দেশের নাম কি? এখন আপনারা বলেন তো এই দেশের নাম কি? আরো জোরে জোরসে বলো। শুধু মসজিদ আল্লাহর বিশ্বাস করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দল এক কাতারে যেতে পারে। জনগণ কথা ঠিক কিনা? যদি ওটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশে কোন দল চলবে না, একটাই দল থাকবে, আল্লাহর দল। জনগণ কথা ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমরের চোখে দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আবার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করো। তারা আওয়ামী লীগ করেন, বুঝবার পারছেন নেত্রী বলে গেছে, এমপি একটাও নাই। এখন বুঝেন ওই দল করা আপনাদের ভুল হয়ে গেছে, এখন ফিরে আসার রাস্তাও আল্লাহ দিয়েছে, এর নাম হলো তওবা। এর নাম কি? আমি আজ থেকে 3 দিন আগে সিরির বন্দরে আমার একটা মাহফিল আছে। কোথায়? ওই জায়গার সভাপতি আমি শুনলাম যে আওয়ামী লীগ। আমি আমার এক বুঝ দিলাম, ওই ওয়াজ শুনতে শুনতে হাত দিতে আমি বুঝতে পারি এখনকার হুজুরের সভাপতি হাত ধরে ভাই তওবা পড়ানো। আপনারা কি মনে করতেছেন ফিরে আসার পথ নাই? দরকার আছে না নাই? আমি সমস্ত আওয়ামী লীগকে বলবো, তওবা করে অন্য কোন দুনিয়াবি দলে না যায় আল্লাহর দলে তোমরা ভর্তি হয়ে যাও। দরকার কথা ঠিক কিনা? রাখাল বললেন, ও ঠিক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? তুমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, কি কইলা? আমি মূর্খ? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, কি যতই ডক্টর কামাল হোক, কি মূর্খ। আপনারা বলেন তো 18 সালে ডক্টর কামাল কুটি গেছিল, জানেন না? পেপারে দেখেননি? সমস্ত নেতাদেরকে নিয়ে চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে। মাজারে গিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি, ঐক্য জোট করছে। বাবা হাত তুলছে কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে বাবা বাবা বলতে, যেরকম আমার দয়াল বাবা, দয়াল বাবা না করে যদি কেউ বলে দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জায়েজ আছে না নাই? কিন্তু বাবার জায়গা কি বলা লাগবে? আল্লাহ কোরআনে বলেছেন, কোন মাজারে গিয়ে হাত পাতার দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি মূর্খ, কারণ চাওয়ার ব্যাপারে যখন সতর্ক হইনি তুমি আমারে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। তারা মাগরিব এশার নামাজ বাদ দেয়, ওয়াজ শুনতেছেন। যারা মাগরিব পড়েননি, এশা পড়েনি, ঠান্ডার কি ফজর পড়বেন আপনারা? মনে না না আমি সবাইকে বলতে চাই, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, তারা ফজর পড়বে না? না কি করা, মাগরিব এশার পড়ে না, ফজর পড়বে? আজকে যদি আপনারা তওবা করেন, আল্লাহ মাগরিব এশা পড়ি তো কি হয়েছে, ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহকে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ আছে আমি সব মাফ করে দিলাম। তাহলে তওবা সকলকে করা দরকার আছে না? আমরা যারা মাগরিব এশা পড়ছি, আমরা হয়তো যেভাবে পড়া দরকার সেভাবে পড়িনি, এই জন্য আমরা সকলে মিলে তওবা করতে আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ লা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ওরা কাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও। আর হস্তে রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তওবা করার পরে বললাম আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা, কারণ তুমি কি বলেছো, ও রাখাল ভাই আল্লাহর হস্তে। আগে রাখাল ভাইয়ের কথা বলে তারপরে আল্লাহর হস্তে কইছো। আমি পাবনা বাইকুলা থেকে কেবল নামছি, দেশ থেকে নামছি, একটু দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর টাকা পকেট দিয়ে বললাম, বাবা কিছু হুজুর আমার বইয়ের পেটে একটা সন্তান আইসে, দোয়া করে আল্লাহ যেন পুত্র দেয়। যেই কথা পুত্র দেয় তখন আমি বুঝতে পারছি আমার দৌড়, কারণ আমি 3টা মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দেয়, আমার বইয়ের পেটে কি পুত্র হয়নি, তাহলে ওর বইয়ের পেটে ধরবি। তাহলে পকেট 200 টাকা বের করে দিল, বলে হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর আমি দোয়া চাইছি। আরে পাগলা, 2টা মেয়ে আমার প্রথম হয়েছে, 2টা মেয়ে হওয়ার পরে আমার বউ বললো এ হারি মেয়ে হওয়া শুরু হলো। আমি স্ত্রী 2জন স্টপ দিলাম। আমার বাপ মা একদিন এসে আমাকে বলতেছে, বাবা আল্লাহ আমাদেরকে 4টা ছেলে দিছে, বড় ছেলের ছেলে মেয়ে আছে, তারপরেরটার ছেলে মেয়ে আছে, ছোটটার ছেলে মেয়ে আছে, কিন্তু তোর খালি 2টাই মেয়ে। আমি বললাম কি করবো, আল্লাহ যদি দেয় আমার পরের কিছু আছে। তখন আমার বাপ নিচের দিকে তাকে তাকে বলতেছে, বয়সটা এই কথা বলে আমার বাপ বের হয়ে গেল, আর কিছুই কয়। আমি বাপ মাকে খুশি করার জন্য 15 বছর পর, 15 মানে 2 মেয়ে হওয়ার মাঝখানে গ্যাপ কত বছর, 15 বছর পর আমি আবার দেখি আল্লাহ কি করে। আল্লাহ আবার একটা মেয়ে হলো। তখন আমি বুঝতে পারলাম আমার দোয়া দিয়ে কাম হলো। আমাকে বলে, হুজুর তাহলে আপনার টাকা আপনি নেন, আমারটা আমার দেন। বলে সেই 100 টাকা দিলাম, টাকা নিয়ে দৌড় মারতেছে। বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের পুত্র সন্তান আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাইতে হবে। রাখাল বলে, পথিক সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। এই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উঠার দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? রাখাল বলতেছে, এই পথিক তুমি হযরত ওমরকে চিনো? ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায় রে পথিক। ওমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাধ্য তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে ধরা পড়বার সব। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই,
এই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ দেখতে পায়, তোমার এক দৌড়ে পাহাড়ের পাথরে সে যায় নামাজ বিছায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন সমাজে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো আমরা একলাই 10টা ফিল্ম আঁকতে পারতাম। একজনকে এত মারলো দেখেনি, আরে পাগলা মোমবাতি জ্বলা দরজা জানলা বন্ধ করে কাম সারছে, কেউ দেখে। যখন বলতে যে কেউ দেখেন, আপনারা বলেন তো এই 2 কান্দের 2 ফেরেশতা কি বলতেছে? 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ তার জন্মের ঠিক নাই, আল্লাহ এক বাপের জন্ম হয়ে 10টা ভোট কিভাবে দিল? আল্লাহ বাম কান্দের ফেরেশতা কই লেখ যাউরে, কান্দতে যাউরে, একে তুলে যাউরে, এক বাপের জন্ম এক ভোট দিবি, তুই একলাই 10টা দিলি কেন? তোমার 2 কান্দে 2 মোহরি, গানটা করলে গুনাহ হবে? তোমার 2 কান্দে 2 মোহরি, দেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালকে দেখিনি আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে তখন কেউ না দেখলে ও আল্লাহ দেখবে। রাখালের পিছন যা বলতেছে, যতই কান্দ পথিক, যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারতেছি না। ওমর ফারুক বলে রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মতিয়ার রহমান নিজামের চাহিদা কি? গত রাত্রে যেখানে মাহফিল করলাম, 2টা মাহফিল করছিলাম পাবনাতে, ওই 2টা মাহফিলে ওনার ছেলে ব্যারিস্টার প্রধান অতিথি আমাকে বুকের মধ্যে নিয়ে 2 মিনিট ধরে সে কাঁদল। তারপরে বললো তোমার বাবার অপরাধ। আমি বললাম তোমার বাবার অপরাধ হলো তোমার বাবা কোরআনের একনিষ্ঠ কর্মী। কি বলেন? একনিষ্ঠ কর্মী হয় তো অপরাধ? ওমর ফারুক বলে রাখাল এই কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, ভালো খাওয়াও নাই, রোদে পড়ে পড়ে উঠুম্বা করাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনলে। রাখাল বলে ফতিক তুমি আসলেই মূর্খ। যতবার ওমর ফারুক মূর্খ বলতেছে, ওমর ফারুক রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। উমরকে রাখাল কয়বার মুক্ত করে দেখছে, আসলেই মূর্খ। আরে মিয়াই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলতেছি, একটা চাহিদা হলো দুনিয়া আর একটা চাহিদা হলো আখিরাত। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। দুনিয়ার হাসানা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম আল্লাহ আমার দুনিয়ার চাহিদা পুরো করত। সুবহানাল্লাহ বললে হবে না,
ভালো নেতা দেখার চাহিদা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা দরকার। জোরে কোন ঠিক কিনা? রাখাল কি নেতা দেখতে? দুনিয়ার চাহিদা হলো মহামানব। হযরত উমরকে শুধু একটা নজর দেখতে চাই। উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আমার পুরা হইতো। রাখাল বলে, পথিক, আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো দৌড়ে এসে আমার হাতের দিকে তাকান, রাখালে ভাই খপ করা হাত ধরে 3 বার রাখাল গায়ে পাগল নাকি আমার ঘামা হাতে তুমি ফেলে। উমর ফারুক বলে, রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ বলে। উমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল মুস্কি মুস্কি হাসার কয়, ও বাকির কথা তো মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচে? উমরকে দেখা হলো নগদ আর জান্নাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা সবাই জান্নাত পাবেন আল্লাহর কোরআন অনুযায়ী চলার পর। লগদ কোনটা? কোরআন অনুযায়ী চলা হলো লগদ, তারপরে মরার পর হলো জান্নাত। কোরআন অনুযায়ী চলবই না আর জান্নাত তো ইয়ার কি মারা নাকি? ইয়ার কি? রাখাল বলে, পথিক, মরে গেলে জান্নাত পাবো, সেই বাকির কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গার পাশে? উমর ফারুক চিন্তা করে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, আপনারা কোন কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে রাখাল আমি উমর রে, গলাও সারা হাত করে মারাও। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করি আমি? এমন সময় আল্লাহর কোরআন বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সুবহানাল্লাহ। উমর ফারুক বলেন, রাখাল, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা, ওই মানুষটি হলেন হযরত উমর। এখন সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে কারা কারা নামাজ পড়াবার পারবি তাদেরকে ভোট দেওয়া লাগবে। ভাই কি বলতেছে? উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত উমর। রাখাল মুস্কি মুস্কি হাসে। উমর বলে, হাসো কেন? হাসার কারণ হলো তুমি বুঝো না, আমি বারান্দার নামাজ, আমি একটা রাখাল, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস আছে? উমর ফারুক বললেন, ঢুকবে। রাখাল বলে, দামি দামি স্থানের মধ্যে রাখাল কেমনে যাব? উমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে দামি, আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় তার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে ফজর সামনে কাতারে পড়া লাগবে। এখন কি করবো? রাখাল বলতেছে, প্রতীক, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। উমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে বাড়ি গেলে ফজর সামনে পাওয়া যাবে। উমর ফারুক বললেন, তাহলে কি করবা? বলে, এশা পড়ে ফজর ধরার চেষ্টা থাকবো। উমর ফারুক বলেন, যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে, কারণ 2 ওয়াক্ত নামাজ আল্লাহ লম্বা করে দিচ্ছে, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিচ্ছে, ওই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দেবে। তাহলে এশা থেকে তুমি ফজর ধরার ধান্দাতেছ, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলছে, ঘুম যদি ধরে মসজিদের এক কোনায় ঘুমিয়ে যাব। ঘুম যদি ধরে মসজিদের ভিতরে ঘুমিয়ে যাব। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়ার কি দে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সে ওমরের সামনে বাজে কথা বললে সারা। এই তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার দলিল দে।
ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যানটা গল্প করছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতি সালাম ফান্তাজি কুদিলা, কিন্তু এরা 3 জন 4 ফ্যান যদি 1-1 ঘন্টা গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের যে কারেন্টের বিল আছে, এই বিল যদি 3 জন আলাদাভাবে শোধ না করে, এরা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরায় বাতাস খাবি, জোরে কোন কথা কথা কেন না কেন? বাপের ঘর মসজিদ। ছোটবেলাতে আমরা দেখছি পিঁয়াজ খায়, রসুন খায়, কেউ ঢুকলে মুরব্বীরা তোর মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ বাড়াই, কুলি করে আয়, মুখ পরিষ্কার করে আয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে। মসজিদ কিন্তু বাপের রান্নাঘর। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এই সারা আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, জোরে কোন কথা ঠিক? মসজিদ তোর বাপের রান্নাঘর। পেঁয়াজ খেয়ে মসজিদ ঢুকতে দেয়নি। যে মুখে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ওই মুখের কাছে ফেরেশতা আসে। ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযান সবচাইতে গুরুত্বপূর্ণ। আযানের মধ্যে কিন্তু বাড়তি বলা হয়। যুবকেরা তোমরা শুনবার পাচ্ছ, ফজরের আযানে কি বাড়তি হয়? না যুবক বলছি, যুবক এরা 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে। এখন খেলা শেষ, কিভাবে মেসি গোল দিল, কিভাবে কাটলো, সব খবর। 3টার সময় যে ঘুমাইছে, ফজর আযান দিলে ও বাবা রে, আযান শুনবে দিকে কম্বল মাথার উপর দিচ্ছে, কম্বল মাথার উপর দিয়ে, কারণ পাও দেবার আছে, পাও টাইনা বুকের কাছে, তারা থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতে। কাছে যায় কম্বল টানতে দেখেন কম্বলের মধ্যে আর সাইজ, আর সাইড থেকে কুত্তার সাইজ। এখন একটা আমার সঙ্গে বলা লাগবে, ভাইজান, ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা। বলতে পারবেন? পারবেন? গলা খাকারে দিলেন। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে। আরো জোরে। এই ওয়াজটা আমি করছি নাটোর লালপুরে, বুঝছেন? এই কথাই যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা, কুত্তার মতো আমল করে তারা, এ বলা মাত্র 4-5টা কুত্তা দৌড়ে আসা খালি সাইড থেকে। আমি যেই ওয়াজত তুলি, কুত্তা করো তোমার জন্য আসান দিলে যেরকম কুত্তা ধরে না, সেভাবে ধরবে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত বলতেছে, তোমার রদাত না হোক আসফালা সাফ। হুজুর এখন তুই বল, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ তারা, সঙ্গে সঙ্গে কুত্তাগুলো আউট, একটা কুত্তাও নেই। কুত্তারা বুঝাই দিল, হুজুর বেনামাজি বান্দা যারা, কুত্তার চাইতেও জঘন্য তারা। জোরে জোরে কথা, হে কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো আযানের গুরুত্ব কম না বেশি? যেই মাত্র মুয়াজ্জিন আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট লইস না, মন খারাপ করিস না, আজকের দিন, আগামীকাল থেকে আবার এ জায়গায়। কারণ বারান্দার নামাজ পড়ার মজা যারা পাচ্ছে, তারা মসজিদের মধ্যে ঢুকতে পাবে। বারান্দার নামাজ পড়ার মজা যারা পাচ্ছে, তারা ভিতরে ঢুকবি, তারপরে কামতিস, কাছে আসবি। আর সামনে কাতারে যদি নামাজ পড়েন, আপনি শেষে এসে ওটি চান্স পাবেন, শেষে এসে আপনি চান্স পাবেন। আর সালাম ফিরালেই বার হওয়ার পারবেন না। মাগরিবের নামাজ আপনি তাড়াতাড়ি করে বার হবেন, দেখেন পিছনে 2 জন নিয়ত করে খাওয়া এই জন্য বারান্দার নামাজ পড়ে যারা, তারা মসজিদের মধ্যে ঢুকতে চায় না। রাখাল বলতেছে, বারান্দা এখানে আজকের দিন, মনে কষ্ট নিস না। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আপনাকে পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। তখন রাখাল সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। বারান্দা থাকতে ভাবলাম কি
আর ভিতরে ঢুকে দেখতেছি, বারান্দা থাকতে মনে করছিলাম এরা দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। সামনে কাতারে একটা মুসল্লি লাগবে, এসপি ধারত থাকবে, একটা মুসল্লি না হলে কাতার করে হচ্ছে না। দরজা চকিদার করে, এসপি ডাকতে চকিদার বলে না, চকিদার বলে না, না স্যার কি, তাহলে আমি চকিদার, আপনি পাকলা ওটা বেড়ার, আমি আসবি তুই চকিদার, ওটা বাহিরের কথা, ভিতরের কথা আমি। চকিদার ভয় আসবার চায় না, এসপি কাতার ছায়া চকিদার দিয়ে চকিদার কাছে কি করবো, এ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে পা। চকিদার কয় স্যার আপনার গোড়া তেল তেলা, আমার ডাক্তার ফাটা তেল তেলে এক হয়ে যাবে, ধরার লাগান না কেন? শুধু এক করবার পারলো না ওই শালা তারা সিয়ার নিয়ে নামাজ পড়ে, জোরে কোন কথা ঠিক, ওই শালারা এটা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। এই কি জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব, কার জন্য জামাত? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, সুস্থ সবল লোকের জন্য শুধু জামাতে নামাজ পড়া, অসুস্থ লোকেরা বাড়িতে নামাজ পড়বে, জামাতের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যৌবন বয়সে সরকারি চাকরি করছে, বুড়া বয়সে পাচ্ছিস না, তাই বলে সরকার তোমাকে পেনশন দিবি না? কথা কান না দিবে না? তুমি যৌবন বয়সে সরকারি চাকরি করছে, এখন চোখ চোখ ফেসটা হয়ে গেছে, কান ঠিক মতো শোনে না, মাজা খালি পটপট করে, সরকার কই বসে থাকা। যৌবন বয়সে যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে তার তো সিরিয়ালি আসা লাগবে না, যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে, ধরে কেন সুবহানাল্লাহ। আপনি সিয়ার নিয়ে আসা আসলে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে। কথা কন না কেন? আপনি কি সিয়ার বসে নামাজ পড়েন নাকি? আপনারা সিয়ার বসে কথা কন না কেন? রাসূল বলেছেন যদি দাঁড়াবার না পারো বসা পড়ো, বসা যদি না পারো শুয়ে থাকে পড়ো, শুয়ে থাকাও যদি না হয় ইশারার দ্বারা পড়ো, কিন্তু যতক্ষণ দাঁড়াতে পারবে ততক্ষণ জামাত পড়ো। কারণ নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া, জোরে জোরে কথা বলেন। মসজিদে যদি সিয়ার ঢোকে, ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল, আপনারা মসজিদ কমিটি সবল হন, সিয়ার আল্লাহ যদি খুবই কান্দাকারি করে, আমি তো জামাত পড়া তখন বলবেন তুই বলতো তুই যৌবনে কি করছিস? সিয়ারত বসতে নামাজ পড়তেছ, জামাত নামাজ পড়বি না, কান্নাকাটি করতেছিস, বলবি তুই জুয়ান কালে কি করছিস? নামাজ পড়বি তুই তখন পড়িস নি, তখন বুড়া বয়সে আমাকে সব করে যদি চাস শেষ কাতার, ঠিক আছে সব করে সিয়ার আছে, সব শেষ কাতার করবেন। তোরা কোন কাতার কথা কর না কেন? শেষ কাতারে তোরা বেকা হোক না সোজা হোক, তোরা সিয়ারের এক। আর আমরা যারা টালাবার করে আমরা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা কাতার সোজা করবো। কাতার বেকা করলে হবে না, কাতার ফাঁক পাওয়া যাবে না, কাতার সোজা করতে হবে, জোরে বলেন কথা ঠিক। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতার রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব কেমন? আবার পারতেছেন না? দেখছেন একজন বলতে, আসমান এবং জমিনের যত কিছু আছে সব কিছু দান করে দিলে আল্লাহ যেমন খুশি হবে, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত করলে আল্লাহ তেমন সমান খুশি হয়ে যাবে। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। তোর নাম কি? ওসমান গনি কয় কে রে? আমার জায়গা থেকে কে বসে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা মসজিদে নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কি ভুল করছে? আমার আল্লাহ রাসূল বলেছে, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি পড়বে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে,
আলী বরাবর বলে রাসূলের কারো নাম হয়। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এর সবাই নাম শুনলেন না, জোরে কান, কে দাঁড়াবে? আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ নবীর যত সাহাবী, সবচেয়ে নরম মনের সাহাবী না হলো ওসমান গনি। বসে যখন গেছে নরম না, আমাকে মতন গরম হল, কিন্তু নরম তো। আয়েশা দেখে রাখালের পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে দাঁড়ায় ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে চুক্তি করে বসে রাখালের দিকে 3 বার তাকাত। কোনোদিনও দেখেনি আমার জায়গা দোষ কোন মরদ, একটু ভয় ভয়, নরম মানুষ। একবার তাকাতে রাখাল নিঃশ্বাস ফেলাতে, 2 বার যে তাকাতে, 3 বার তাকাতে, বারবার আমার দিকে তাকাস নিয়ে। মানে মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান, কিন্তু খেপে দেবে। তোর এখন কথা ঠিক না? ওসমান গনি ভয়ে দাঁড়ায় আছে, ভয়ে দাঁড়ায় বলতে, ভাই দেন, শুধু 3 বার তোমাকে দেখলাম, কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখতেছি। এরপরে তুমি এত গরম হলে কেন? তোমার পরিচয় কি? রাখাল বলে, আমার পরিচয় হলো আমি বারান্দার মুসল্লি। আমার পরিচয় হলো আমি বারান্দার মুসল্লি। আমি হলাম একজন রাখাল। যেই মাত্র বলেছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা সব সময় জায়গা মতো গরম হওয়া লাগবে। এখন আপনারা চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার গরু নাই, ছাগল নাই, উট নাই, দুম্বা নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি, আমার বাড়িতে 50 বছরের একটা গাভী। আপনার চোখ বন্ধ করে দেখেন, 45 বছর একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আড়িয়া আছে। ভালো করে দেখেন, 17 বছর একটা বোক না আছে। গাভী হচ্ছে আপনার বউ, আড়িয়া হচ্ছে আপনার ছেলে, বোক না হলো আপনার মেয়ে। আপনি এখন বলেন তো, আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন আর আপনার গাভী যদি ভারতের চ্যানেল দেখে, কথা কন না কেন? আপনি এখনই নামাজ পড়ে মসজিদে গেছে আর আপনার ঘরের থেকে হিন্দুদের পূজার বাদ্য আমি নামাজ পড়লাম মসজিদে, আমার বাড়িতে হিন্দু পূজার বাদ্য কে বাজায় রে? যাইয়া দেখেন আপনার ম্যাডাম গাভী এই সারা ভারতের চ্যানেল দেখে। এখন আপনি কি করবেন? এই কি করবেন? ধৈর্য ধরবেন। সাথে সাথে আপনার গাভীকে বলতে হবে, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই সারা নেংটির বাচ্চারা মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, সে ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি না শুনিস বলতে, আপনি এ কথা আগে করেননি কেন? আমাকে মসজিদ ভাঙ্গার মন্দির বানাচ্ছে, এ কথা আগে বলা লাগবে না? আর বউ 3 তালাক 4 তালাক বুঝার লাগবে তো, গাভীকে আপনি বুঝাবেন না? আপনার একটা ছেলে আছে 22 বছরের বয়স, এই ছেলেটাকে আল্লাহ রাসূল বলেছেন 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। আপনার রাখালি করার দরকার আছে না নাই? কিন্তু আপনার ছেলেটা এমন একটা টাইট ফুল পান করে সকালবেলা যায়, সন্ধ্যার সময় বাড়িতে আসে, নাম দিতে চিন্তা পুরাতে সাথে লাগে আছে। এখন কতগুলো হাঁটু ফাটা, আমার এলাকার এক ছেলে দিকে হাঁটু ডিসপ্রা আমি বললাম, বাবা জাকাত খায়। হুজুর জাকাতের কথা কেন বললেন? ভাই আমি তো কিছু বছরে জাকাত দিই, আমার মাদেশের ব্যস্ত। হুজুর কি বলতেছেন আপনি? হাসছেন?
যে 2-4 লাখ টাকা আমি জাকাত দিই, জাকাত দিতে ছিলা কেন? ও হুজুর এটা ছিলা না হুজুর, এটাই স্ট্যাটাস। আপনার আইডিয়া যে ছিঁড়া ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওই সকালবেলা কাছে সন্ধ্যা সেই বাড়িতে আসে। আপনি কি একদিন রাখালি করছেন? ওর একটু কাছে ডাকে আপনি বলেন তো, বাবা এই যে সকালবেলা টাইট ফুল প্যান্ট পরে তুই বাড়ি থেকে বের হয়ে গেলি, এই সন্ধ্যা পর্যন্ত কয়বার পেশাব করছিস? সুন্দর করে বলবেন। লোকমান হাকিম যেমন তার সন্তানকে সুন্দর করে বলছে, আপনি বলবেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে সকালবেলা টাইট ফুল প্যান্ট পরে বের হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে তুমি কয়বার পেশাব করতে ময়না পাখি? ছেলে বলতে আব্বু 3 বার। তো 3 বার যে পেশাব করলে এটা খাড়া হয়ে করতো না বসা করতো? ছেলে বলতেছে এটা পরে বসা না। এখন তুমি কও বাবা, দাঁড়ায় পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? কথা কন না কেন? দাঁড়িয়ে পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তুই আমার বেটা হয়ে জানোয়ারের মতন 3 বার পেশাব করলি, তুই জানিস দাঁড়িয়ে পেশাব করলে পেশাব নিংড়ে না? যখন মনে করছিস পেশাব করা শেষ, এই মনে করে সেন্টেন্সিস, তখন আরো 3 ফোঁটা পেশাব করছিস, তুই জানিস? 3 বার কয় ফোঁটা হলো? 9 ফোঁটা পেশাব ফুটে গেল। কাপড়ের মধ্যে থাকলো, যন্ত্র দিয়ে দাঁত কাটতে এক সময় কাপড় শুকে গেছে, কিন্তু পেশাব শুকে গেলে কি হবে পাগলা? ওই পেশাবের মধ্যে জীবাণু তৈরি হয়েছে, ওই জীবাণু তোর যন্ত্রকে এমন ভাবে নষ্ট করে দেবে, তুই তো বিয়ে করার পরে হারবাল খুঁজবো রে, ইন্ডিয়ান হারবাল। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলেকে এইরকম রাখালি করার দরকার আপনার আছে নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, বকনা আছে, এই মেয়েটাকে আপনি কি বানাবেন? বাবা হিসাবে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমার মেয়েটাকে আমি পরিমণি বানাবো না ফাতেমা বানাবো? জোরে কোন কি বানাবে? ফাতেমা এমনি এমনি হয় নাই। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকতে দিয়ে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসছে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করবে, আর সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এ দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা এই চুরি হাতে দেওয়ার কারণে আপনি এত কষ্ট পাইলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা, আমার মেয়ে যেই চুরি হাতে দিছে সেই চুরি আমি ফেলে দেবার দেব না, এই চুরি আমি যত্ন করে রাখবো মা। ফাতেমা আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব ফাতেমা, একদিন তোর কানে কানের দুল পরায় দেব ও ফাতেমা, আমি একদিন তোর বাবা গলায় মালা পরায় দেব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা রে, মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা কোনদিন সাজতে পারবে না। আপনার মেয়েকে বুঝাইছে? ওই যে হাই হিল পরে কিল কিল করতেছে, পাড়ার ছেলেরা খালি মিস কল মারতেছে। আপনার মেয়েকে বোঝানোর দরকার আছে না নাই? রাখালি করার দায়িত্ব দরকার আছে না নাই? উসমান গনি বলতে, ভাইজান আপনি কি কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি তো, এই জন্য কয়বার রাখাল বলতে, তোর যে চাওয়ার সাইজ তুই তো জানে না এটা কে, তোর যে চাওয়ার সাইজ এটা তাকে না সাইজ হলো তাকেও ভালো ওসমান গনি বলতে, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আপনার এতদিন বারান্দায় নামাজ পড়েছি, আজকে সামনে কাতারে এসে শুধুমাত্র দেখার জন্য, আজকে যখন দেখা হয়ে যাবে আগামীকাল আর এ জায়গায় আমি আসবো না, এখানে আসা বড় কষ্ট, ভিড় ফেলে ওসমান গনি বললেন, ভাই আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি?
রাখাল বলে আমার চোখ ভালো, আমার চোখ ভালো, আজকে আমার দেখা হবে। ওসমান গনি কান ধরে বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতে কি বললেন? ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি দেখতে যাকে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ আলা হযরত ওমর। রাসূল বলেছিলেন তাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা ভাগ্যে নাই। রাখাল বলতেছে হয়তো তোমার চোখে সমস্যা আছে, এই কারণে তুমি দেখতে পাও না, আজকে আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ। যেই মাত্র রাখাল কইছে ওসমান গনিকে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ হলো ইমানদারেরা আল্লাহর ভয় যদি সবসময় ভিতরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদেরকে ভোট দাও। কখনো মাস সাদিকিনের বহু অর্থ হবে, আমি তিনটা কোন করে দেব। সত্যবাদী মানে কারা? কোরআনের কথা বলে যার, তোর কোন কথা ঠিক কিনা? একটা হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করার হাসি কি কয় সাদাকাল্লাহু, তাই না? সাদাকাল্লাহ মানে কি? এর উপর কোনো সত্যি কথা আছে? তাহলে এই বাংলাদেশে কোরআন যে যারা রাষ্ট্র গঠন করতে চায়, কোরআনের আইন চায়, তাদের চাইতে সত্যবাদী আগামী নির্বাচন আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহ বলেছেন মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী কি বুঝতে? এখন আপনারা কি করবেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রাখালের হাত ধরে আছে ওসমান গনি। সুবহানাল্লাহ কোন? ওসমান গনি মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখি নাই, আজকে আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। তাই যেমন মানুষ তার বিশ্বাসও তেমন বুঝতেছে আল্লাহ ভাগ্য গুণে আজকে পাইছে, আল্লাহ নিজেও দেখবে আমাকেও দেখবে, এমন ভাবে হাত ধরে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। আকামত, আকামত বুঝেন? আকামত শব্দের অর্থ কি? আকামত শুনেও তাই সিয়ারত বসে থাকে, কি করবে? বলতেছে এ ভাই বিরক্ত লাগতেছে, আর বেশ সময় লয় তো, 12টা বলতে আমার টাইম, একটু তুলে দিতে দেরি করছে, আপনি কি বিরক্ত হচ্ছেন? সবচাইতে খারাপ খবর এটাই ভাইজান, আজকে 20 বছর আগে বাংলাদেশ কোনো বিক্ষণ যন্ত্র খুঁজলেও ইয়ার পাওয়া যায় না। কথা কন না কেন, কথা কন না কেন? আছেন ভাই, এই হঠাৎ আমদানি করতে হবে। একজন আমাকে বলছে হুজুর সৌদি আরব গেছিলাম, হুজুর হজ করে যাচ্ছি সিয়ারি পাইছি, কিছুই পাইনি। আরে সৌদি আরব যারা সিয়ারত তারা আমাকে দেশের বেতক গুলাই পড়ে, পরে কথা ঠিক এরা সৌদি আর পড়ে ইন্দোসিনে এই বেতক গুলা যারা ওটি তাও বেতক পাথর মারফা দিয়ে এমন ভাবে লাভ মারছে পায়ে তোমার 15 পেশা গেছে, এইভাবে তো পাথর মনে করছে শয়তান আছে কেন পাগলা। একজন কাবা ঘরে চুমা খাবার দেয় ভাই, ওই আর কাবা হাত পায় না, এরকম মারতে মেরে ওই দৌড়ে কাবা ধরেছে না। আপনার কোনো লাভ হবে? কতক্ষণ কোন লাভ হবে? তুমি কাবা চুমা খাইলে যার কলেজে আঘাত দিলে সে যদি তোমাকে মাফ না করে, আর 100 দেশের মুসলমান কাবা ঘরের সামনে তুমি কাক ভুতা মারলে, কাক খুশি করার জন্য তুমি এটা করলে। তো ওইখানে গিয়ে তো অনেক হাজিরা বেদব হয়, আর আমাকে বুড়া মানুষের হজ করে এসে আমার বিয়ে করবার কতগুলো সালা শয়তান হজরত যাওয়ার আগে সব সম্পত্তি বেটা দিয়ে বেটি
একটা মা তুমি ঠকাই দিন, রাস্তা ধরে আবাদ হয় না, ওটি হাত দিয়ে দিচ্ছে, ওই জন্য তো দিলাম না। মেয়ে বলতে পারলাম আমার বাপের হজ কবুল করো, দেখছেন 7 বিঘা জায়গা থেকে রাস্তা ধরে আবাদ হয় না। এই যে মেয়ে দোয়া করছে বাপ হজ করাইছে, ওই রাস্তা ধরে ওই জায়গা এই ঘৃণা করে তাকাই না, আবাদ হয় না, ওই জায়গা এখন 10 লাখ। মানে হঠাৎ রাস্তা বেড়ে গেছে, ওরে বাবারে জায়গার দাম বেড়ে গেছে। ভাই বলতেছে আব্বা এটা একটা কাম করলেন, ওই জায়গা আমার দেওয়া দরকার ছিল, আপনি কি দেওয়ার জন্য আমি দিল পুরি নাকি বেশি হলো। এরকম বাপ আছে না, নাই জোরে করে আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি হাতটা ধরে আছেন, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। এই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, তাকাল খালি বারবার এরকম তাকায় তাকায়। এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে দাঁড়ায় গেছে, কারণ আকামত যখন শুরু হয়েছে তখন হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকে গেল। কোন দিক দিয়ে ঢুকলো? যতক্ষণ কোরআন দিয়ে রাষ্ট্র না চলবে দরজা দিয়ে ইমামকে মেহরাবে আসতে হবে, কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা ইমাম মানে এলাকার বড় নেতা হওয়া লাগবে। তার কারণে দরজা দিয়ে ইমাম আসা লাগবে না, মেহরাব বরাবর একটা দরজা থাকবে, দরজার ওই পারে রেস্ট রুম থাকবে, ওই ঘরের মধ্যে ইমাম রেস্ট করবে, দিয়ে একামত দেওয়া শুরু করবে, তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবে, সঙ্গে সঙ্গে রাখাল খালি দেখতেছে এরকম ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি কান লেগে তুই রে তাই আমাকে ক্যাশ করে দিল। ওই যেই মাত্র মুয়াজ্জিন কইছে কামাতিস সালাত কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর তুমি মুয়াজ্জিন আকামতই শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল তো এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখতে পারে সে তুই দেখতে পারে, এই জন্যই তুমি কানা, দেখতে এসে দেখতে পাও না, কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটায় হাসতে দিয়ে বলে পাগল রে, যে তোর হাত ধরে এতক্ষণ ছিল সেই মহান ব্যক্তিকে তুই চিনিস? তুই যে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভেতরের কাউকে চিনি না। সাহাবী কান্দালা পাগল, তুই যে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহান মানব হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে ভাই আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমি রাখালের উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত মুসল্লি সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? উসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। যেই মাত্র কইছে তিনি হলেন হযরত ওমর, গাছের গোড়া কাটছে, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কে রে? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই মানুষের সামনে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ইয়া আমিরুল মুমিনিন, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই।
সঙ্গে সঙ্গে হযরত ওমর এক কান রাখালকে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা করার কথা বলতেছে, যে আপনাকে মুনাফিক বলার কথা বলতেছে, যে আপনাকে ভণ্ড বলার কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে আপনাদের কি দেখাইলেন? ওমর কান্দার বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখিনি, রাখালের মধ্যে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। যদি কোরআনকে আমরা আমলের জিন্দেগি আনতে চাই, তাহলে মানুষের তৈরি আইনকে কবর দিয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু করা দরকার। জোরে কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআন দিয়া আগামী সংসদ চলবে এই নিয়ত করে দুই হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ, আজকে তোমার যেগুলো বান্দা আছে আগামীতে তারা আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চায়। আল কোরআনের আলো। সংসদের কথা শুনে আবার ঘর কি করে? আমরা মমতাজের মতন গায়িকা, লুচ্চা, দুর্নীতিবাজকে আর পাঠাবো না। 300 জন ভালো মানুষকে আল্লাহর কোরআন হাতে দিয়ে আমরা পাঠাবো। সাইদি হুজুর যে জায়গা ঠিক আছে, সবসময় তার হাতে একটা কোরআন শরীফ ছিল। ধরে গান কথা ঠিক দেখছেন? এই কোরআনের কি শক্তি দেখছেন? একদিন এমন গাছের গোড়া ঢোকা মারবি, দিল্লির মামু বাড়ির দিকে পড়বে। আমার এলাকার আওয়ামী লীগ যারা করে, আমি আওয়ামী লীগ, ওরা বলছি আল্লাহর ওলি। আমি কোনো বাচ্চা থাকতে করলো না, কেন এই শয়তান বাচ্চা থাকতে করলো কেবল তোরকে মুখ দেবার আছে। তাই হুজুর, আমার এলাকার যে কটা হিন্দু আছে ওর কাছে মাঝে মধ্যে আছে, আর মামা করে বাবা করে কেউ সাফা করে, এবার কিন্তু আমরা এইগুলা হিন্দু বলো, খ্রিস্টান বলো, যাই বলো, কোরআনের ছায়াতে আসো। কোরআন সবাইকে সমান অধিকার দিয়ে দিবে। না কোনো বৈষম্য নাই, আল্লাহর কোরআন রেখেছে। এই যান অনেকে বুঝাইবে, এরা বেন আমাদের, এই আমার তো ভোট দেবো, ভোট পাই প্রথম নামাজের বিল পাস করবি রে, ফজরের সই কি করবো? বেন আমাদের খবরদার দাঁড়িয়ে বলার দাঁড়িস না, জানিস না ওর কিন্তু ফজর ভরা লাগবি রে, না পড়লে 5 কাপড় খুলে 5টা করে বাড়ি মারবি রে। আরে পাগলা, যারা নামাজ পড়ে না তারা খালি একটাবার মসজিদের মধ্যে যায়, নামাজের মহব্বত কলিজার মধ্যে আসলে গোটা দুনিয়া ছাড়বে, নামাজ ছাড়বে না। ধরে কার কথা ঠিক না? কারণ নামাজ জান্নাতের জন্য নয়। আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে বুঝার পারে, ও মায়েরা, আপনাদেরকে বলবার পারে যে কোরআনের দল যদি ক্ষমতা যায়, ওকে কিন্তু মার্কেট করে দিবি না, এরকম বাড়াবার দিবি না, যে বস্তা বন্দি করে ঘরের মধ্যে আপনাদের শানিল এবং পর্দা নিশি করা হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন, যত পর্দার মধ্যে থাকবেন আল্লাহ তত শান্তি, তত রহমত, তত বরকত আপনাদের হাতে আল্লাহ দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে যে সুদ খায়, ঘুষ খায়, টাকার দিক থেকে অত্যন্ত চালু করবি রে, এরকম ভয় খেয়ে গেছে। হুজুর না ব্যান আমাদের সুদারু ঘুষারু ব্যাপারটা এলা 70% ভোট আছে 30%। যতই চিনলেন হুজুর, কেন আমাদের দেশ নামাজ কায়েম করার আন্দোলন চলবে, এমন হতাশ হয়ে যায় ভাই। আসলে এগুলো কিছু না, এগুলো হলো শয়তানি। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখবো আল্লাহর কোরআনের। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এ ভাই ওটা নাই, লাভ দিয়ে উঠছে, আপনার লাভ দিয়ে উঠলেন কেন?